আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল বের হলাম নদীতে গোসল করার উদ্দেশ্যে। আমরা যাব আজ নদীতে গোসল করতে, কিন্তু তার আগে সকালবেলা নাস্তাটা সেরে নিব। এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে একটা জায়গায় আমরা ডিসিশন নিচ্ছি কি নাস্তা করব এবং কোথায় করব। তো বন্ধুরা, সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকালে নাস্তা খাবো খিচুড়ি, এবং সময় যেন নষ্ট না হয় সেজন্য আমরা যে যেখানে পারছি যেভাবে পারছি কি ভাইয়া, নাস্তা করে খিচুড়ি নিচ্ছি। কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। হিরোরা ওই মাসুদার দোস্ত তো আব্দু এই যে মাসুদ ভাইয়ের খিচুড়ি, তো ভাই বেশি খিদা লাগছে। সাইফুলের অনেক খিদা লাগছে। আমরা খিচুড়ি এবং ভর্তা দিয়ে নাস্তা সেরে আমরা আবার যাত্রা শুরু করি আমাদের গন্তব্যের স্থানে। কি সুন্দর ভয়ঙ্কর রাস্তা রে ভাই, দেখে খুবই ভালো লাগে। মন চায় এদিকে বাড়িঘর করে এদিকেই থেকে যাই। আমরা এখন কলাতিয়া বাজার হয়েই আমরা একটা নদীতে যাব গোসল করতে। এখান থেকে কতটুক ঠিক জানি না, খুব বেশি দূরে নয়, খুব কাছেই। দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। সাথে আমাদের আরো আমি ছাড়া আরো 4টা বাইক আছে। ভালো কাম করতেছে রে। রাস্তায় দেখেন পানিতে কি অবস্থা, এর ভিতরে মোটর চালিয়ে পানি সরাই ফেলার চেষ্টা করতেছে। খুব ভালো একটা উদ্যোগ। পুরো পানির ভিতরে বাইক চালা যাইতে হচ্ছে। এইটুক তো মোটামুটি ঠিক আছে, পানি কমে গেছে। দেখা যাক, যাইতে থাকি। পাটা ভিজে শেষ। আজকে জুতার অবস্থা খুব খারাপ। রাস্তায় পানি জমে একাকার। বর্ষার দিনে এই একটা সমস্যা হয়। কিছু কিছু রাস্তায় পানি জমে থাকার কারণে বাইক চালানো কষ্টকর হয়ে যায়। দেখা যাক বাকি রাস্তা কি অবস্থা হয়। মোটামুটি ভালো হলেই ভালো। খেলার মাঠটা তো বেশ বড়। গ্রামের পরিবেশ আসলে সবসময় সুন্দর থাকে। আমরা আসলে যারা শহরে থাকি গ্রামগুলো মিস করি খুব। এই রাস্তাটা বেশ ভালোই, সুন্দর লাগতেছে। আঁকা বাঁকা, দুই পাশে গাছপালা, বেশ সবুজে শ্যামলে ভরা। প্রকৃত গ্রামের স্বাদ তো ওনারাই পাচ্ছে, যারা গ্রামে খেটে খাওয়া মানুষ। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি হবে। দেখা যাক, আমরা এই বৃষ্টি অবস্থায় নদীতে গোসল করতে খুবই ভালো লাগবে। অটোওয়ালাদের মতন ঢুকে গেছে আমাদের বাইকার। আমরা কেউ রাস্তা চিনি না, যে চিনে সে আগে হুটহাট ঢুকে গেছে অটোওয়ালাদের মতন। কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, মনে হয় অটো রিক্সা চালাই দিছে। একদম গ্রামের ভিতর দিয়া কোন রাস্তা, কোন দিক যাব। সো গাইস, চলে এসেছি আমাদের সেই গন্তব্যে যেখানে আমরা আসার জন্য এতক্ষণ যাবত বাইক রাইড করলাম। ওয়াও, ভিউটা তো সেই সেই ভাই, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, যা বলে প্রকাশ করে সম্ভব না। ওয়েদারটা দেখছেন ভাই? মারাত্মক মারাত্মক ভাই। দেখছেন? আর সামনে তো যেমন সামনে রিস্ক করে। এনে তো খালি দোকান দেখো যে চাচু খাওয়ানোর লেগে খারাইছি। ঠিক আছে, একটা চা বিরতি হয়ে যাক। যে কোনো মানুষের মন খারাপ থাকলেও এদিকে আইলে মন ভালো হয়ে যাবে। 100%, 100%।
এখন চলছে টি বিরতি, তার সাথে বেশ জমি আড্ডা। আর চা খাওয়ার পর আমরা নামবো নদীতে। চা খেতে খেতে কাটিয়ে দিলাম বেশ কিছুটা সময়। তার আগে ছোট্ট করে একটা ভিউ দেখিয়ে দিই, যা আপনাদের না দেখালেই নয়। এই জায়গাটা দেখতে যেমন চমৎকার তেমনই সুন্দর। আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এই জায়গাটা। আমার বন্ধু মাসুম দেখিয়ে দিল তার ক্যালমাটা, সাথে বাইকটাও দিয়ে নিল। আসলে এটা তার শখের একটা বাইক, তাই একটু বেশি যত্ন করে। আমি একা কেন দেখব, তাই আপনারাও দেখেন। আজকা নাই মায়ের মায়েরে বাপ ওই আরে ভাই এই এলাকায় কি পেয়েছি ওয়াও অসম্ভব ওয়াও নাইস। এগুলো তেলে ভেজে খাওয়া যাবে জি জি 2 দিন ধরে না খাওয়া সেই স্বাদ। সেই স্বাদ আই লাভ ইউ এটাই বাস্তব আপনারা কমেন্টে বলবেন এটা কিভাবে খাবো গাইস বাবাবেন শামুক কুড়িয়েছি আমরা এখান থেকে যাওয়ার পরে বাসায় যে এগুলো তেলে ভেজে খাবো আপনারা সবাই আসবেন এই যে শামুক। ড্যাডি তেলে মাছতে পারি না ওই মিম আমার এই হাঙ্গটা ভালো লাগে না আর ওই পাটকিটা দিবি আপনি না দেস এখন আমি ঠিক করে দিয়া সুইসাইড করে দিলাম আম্মান কাঠের উপরে লইছে বঞ্জা ভাই রাক্ষসীরা কেড়ে খাচ্ছে। দেরি আছে আরো দূরে যাই ল ওই পোলারে দূরে যাবি সেই সেই আমার তো অস্থির লাগে। তাই সেই মজা হচ্ছে আসলে আজকে, অস্থির মজা হচ্ছে আজকে। আসলে আজকের দিনটা ছিল অনেক মজার। তারপর আমরা আরেকটা বিরতি নেই। বিরতিটা নেওয়া হয় দুপুরে খাওয়ার জন্য। আমরা আজ খাবো ভাত এবং মাছ। আসলে আমরা মাছে ভাতে বাঙালি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হই এবং রাস্তায় বন্ধুর গান গাওয়া শুনতে শুনতে রওনা হই আমরা আমাদের বাসার দিকে। এবং আমরা শেষে একটা চা বিরতিও নিয়েছিলাম। এবং একদম শেষের দিকে আমি এবং আমার বাইক এর কয়েকটা শ্যুট নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন সুস্থ এবং ভালো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ সবাইকে।